ঐক্যের কথা আমরা যখনই বলি তখন বিভেদের কথাটাও চলে আসছে এখন, যে বিভেদটা আমাদের সামনে প্রতীয়মান হয়েছে। আপনার কি মনে হয় যে এখানে উনি কি ভূমিকা, কেমন ভূমিকা রাখবেন, আমরা একটু আশাবাদী হতে পারি কিনা? ধন্যবাদ আপনাকে। ভূমিকা সামনে রাখার আগে উনি এর মধ্যে যে ভূমিকা রেখেছেন, কম আলোচিত একটা বিষয় একটু সামনে আনতে চাই। আমরা যদি এই প্রশ্ন করি, শেখ হাসিনা শেষ পর্যন্ত তার পতন হলো, শেখ হাসিনার স্বপ্ন কি ছিল? তিনি যতদিন 41 সালের কথা বলি, 41 সাল পর্যন্ত ধারণা করা যায় মোটামুটি আমাদের যে ধরনের আয়ু মানুষের প্যাটার্নে, সেই আয়ু ওনার থাকবে না, উনি বেঁচে থাকতেন না। ওনার স্বপ্ন ছিল উনি ওনার যতদিন সক্ষম ক্ষমতায় থাকবেন, সক্ষম না হলে তিনি তার পরিবারের কারো হাতে এই দায়িত্ব তুলে দিয়ে যাবেন। এই তো প্যাটার্ন আমরা বুঝতে পারছিলাম। উনি পারলেন না কেন? আমাদের খুব কাছাকাছি একটা দেশে এই ঘটনাটা ঘটেছে, সেটা হলো ক্যাম্বোডিয়াতে। হুন সেন প্রাইম মিনিস্টার হিসাবে 25 বছর থাকলেন। এরপর সাকসেসফুলি ওনার ছেলে হুন ম্যানেটের হাতে ক্ষমতা দিয়ে গেছেন। সকল নির্বাচন হয়, 23 সালের যে নির্বাচন যেটা হয়েছে, সেখানে 125টা সিটের 125টাতেই তারা জিতেছেন। আর শেখ হাসিনা দয়া করে 7-8টা দেয়, উনি তাও দেন নাই। উনি পারলেন কেন? উনি পারলেন কারণ হচ্ছে ক্যাম্বোডিয়াতে কোনো বিরোধী দল তাকে চ্যালেঞ্জ করতে পারে নাই। 2013 সালের নির্বাচনে ক্যাম্বোডিয়ান ন্যাশনাল রেস্কিউ পার্টি, সেই পার্টিটা খুব কাছাকাছি সিট পেয়ে গিয়েছিল, 55 সিটস। হুন সেনের পার্টি পেয়েছিল 68, আমি ভুল না করলে। এরপর করলো কি, এই দলটাকে কোর্ট দিয়ে নিষিদ্ধ করে দিল, এবং সেই অর্থে সেই দলটা অলমোস্ট ডিসম্যান্টেল যখন হয়ে গেল, এই বিরোধিতা যখন আর ছিল না, ক্রমাগত হুন সেনকে যে চ্যালেঞ্জ করা আর ছিল না, হুন সেন তখন খুবই শান্তিতে তার রাজত্ব চালিয়ে গেছেন এবং চালিয়ে যাবেন যদি না এই বিরোধীরা তৈরি হয়। আমি বেগম খালেদা জিয়ার যে ক্রেডিটের জায়গাটা বলছি, 5 আগস্টের পর থেকে আমরা প্রচুর ক্রেডিট নিয়ে আলাপ করছি। বিএনপি এতদিন আন্দোলন করছে, ফালাইতে তো পারল না, আমরা পারলাম, বা আবার পাল্টা বলছে আমরাই সব করেছি, তোমরা এই কয়দিনে এসে কি করেছো। আমরা বেগম খালেদা জিয়ার এই স্বৈরাচার হটানোর যে ক্রেডিট, আমরা এটা নিয়ে কম আলাপ করি। ধরুন তো, উনি 18 সালের নির্বাচনের আগে জেলে যান, উনি জেলে ছিলেন, উনি অসুস্থ ছিলেন, ওনার লিভার সিরোসিস ডায়াগনোসড হয়েছে, এবং সর্বশেষ খবর হচ্ছে ওনার লিভার ট্রান্সপ্লান্ট, যেটা ডেফিনেটিভ ট্রিটমেন্ট, সেটা আর করা সম্ভব না, ওনার যে বয়স এবং যে স্টেজে গেছে। আচ্ছা, উনি কি ওনার জীবনের ঝুঁকি নেন নাই? উনি যদি 18 সালের নির্বাচনের আগেই, আলাপ আমরা প্রচুর শুনেছি যে একটা ডিল চাইছে শেখ হাসিনা, উনি তো নেননি সেটা। উনি 14 নির্বাচনে পার্টিসিপেট করেন, 18তে করতে হয়েছিল কারণ তার নিবন্ধন বাতিল হবে, বা 24-এরও আগে যখন সবাই কোনো না কোনো রকম, শেখ হাসিনা বসেছিল টু এনশিওর সাম সিটস ফর বিএনপি সো দ্যাট উনি সিকিউর থাকেন, কোনো ডিল নেননি তো। উনি তো বিদেশের চিকিৎসার জন্য যেতে চাইছিলেন, ওনাকে তো যেতে দেওয়া হচ্ছিল না, কিন্তু ওরকম একটা ডিল হলে কি উনি পারতেন না? আমি মনে করি পারতেন। তাহলে এই যে উনি অনেক চেষ্টাই করা হয়েছে, উনি যে ওনার জীবনের ঝুঁকি নিলেন, ওনার আয়ুর ঝুঁকি নিলেন, যিনি তার সন্তান হারিয়েছেন, আরেক সন্তান থেকে দূরে আছেন, উনি তো পারতেনই, ঠিক আছে দেশ গোল্লায় যাক, আমি আমার ব্যক্তিগত শেষ সময়টুকু, ওনার যথেষ্ট বয়স হয়েছে, ওনার আই হোপ উনি আরও অনেকদিন আমাদের মাঝে থাকেন, কিন্তু ওনার অনেক বেশি আয়ু, সেটাও হয়তো না মেডিকেলি যদি আমরা চিন্তা করি, বা এমনিও অ্যাজ এ হোল। তো ওই সময়গুলো আমি আমার সন্তান, আমার শেখ হাসিনা তো পতন নাও হতে পারতো এর মধ্যে, আমি আমার সন্তান, আমার নাতনি, তাদের সাথে জীবনটা কাটাই, কিন্তু উনি করেন নাই তো। সুতরাং অলরেডি যে উনি এত বড় একটা কন্ট্রিবিউশন করেছেন, আমি আবারও বলছি, শেখ হাসিনা ক্রমাগত এই বিএনপির এই চ্যালেঞ্জ ফেস করতে করতেই কিন্তু তাকে রিটালিয়েট করতে হয়েছে, তাকে অত্যাচার করতে হয়েছে, তাকে মানবাধিকার লঙ্ঘন করতে হয়েছে, তাকে গুম করতে হয়েছে, তাকে এক্সট্রাজুডিশিয়াল কিলিং করতে হয়েছে, তাকে গায়েবী মামলা করতে হয়েছে। এই যে যাবতীয় দানব হয়ে উঠলেন শেখ হাসিনা, এটা বিএনপি তাকে চ্যালেঞ্জ করেছিল বলে। এই জিনিসটাই কম্বোডিয়াতে হয় নাই বলে হুন সেন স্মুথলি, তারপরে তার ছেলেও সম্ভবত চমৎকারভাবে দেশ চালিয়ে যাবেন।